বুঝি না স্যার পরন্ত বস্তু আজকে পড়াবেন আজকে। আচ্ছা ঠিক আছে। পরন্ত বস্তুর সূত্র দেখো, তিনটা সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে 1 নাম্বার সূত্র। আর 2 নাম্বার সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ে সমানুপাতিক। জিনিয়া কল দিছিল কেন? স্যার কানেক্ট হইতেছিল না, আমি ভাবছি আজকে ক্লাস নাই এজন্য আছে কিনা এটা জিজ্ঞাসা করার জন্য। না থাকলে গ্রুপে মেসেজ দিবা থেকে। আচ্ছা স্যার। এবার দেখো আমাদের দ্বিতীয় সূত্রটা বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তো মনে করি t1 তারপরে t2 t3 সময় প্রাপ্ত বেগ যথাক্রমে v1 v2 v3 হলে, তাহলে দ্বিতীয় সূত্র অনুসারে হবে v1 by t1 সমান সমান v2 by t2 সমান সমান v3 by t3 সমান ডট ডট এই ধ্রুবক। এটা হচ্ছে তৃতীয় সূত্রের ব্যাখ্যা। এরপরে আসো তৃতীয় সূত্র কি বলছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। আবার বলি তৃতীয় সূত্র বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। ওটার ক্ষেত্রে হবে ধরা যাক t1 t2 t3 সময়ে প্রাপ্ত বেগ আর সময় অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে h1 h2 h3। তাহলে তৃতীয় সূত্র অনুসারে এগুলার ব্যাখ্যা আসে h1 by t1 স্কয়ার h2 by t2 স্কয়ার সমান h3 by t3 স্কয়ার এই ধ্রুবক। হ্যাঁ ধ্রুবক। তারপরে সৃজনশীল দেখো
হ্যাঁ মুক্তিপদটা তোলো। বেগ ও অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। জিনিয়া বুইয়া কে এটা ও ইয়া বুঝছি বুঝছি। হ্যাঁ তারপরে দেখো 2 সেকেন্ডে এক বস্তুর বেগ ও অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। যেহেতু এটা স্থির অবস্থান থেকে দেখো এই বস্তুটা মুক্তভাবে ছেড়ে দিছে এজন্য আদি বেগ হইছে 0, সময় t ইকুয়াল হইছে 2 সেকেন্ড। তারপরে বাই করতে এরপর আর কি পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সব সময় তো ত্বরণ g ইকুয়াল হইছে 9.8 মিটার পার সেকেন্ড। এবার আমাদেরকে বেগ বের করতে বলছে v ইকুয়াল প্রশ্নবোধক চিহ্ন, তারপরে অতিক্রান্ত দূরত্ব h বের করতে বলছে। তো আমাদের বেগ কি হবে সূত্র মনে করো h নাই, h ছাড়া সূত্র কোনটা v ইকুয়াল u প্লাস 2 u প্লাস dt, এটা হচ্ছে সূত্র। এবার এখানে মান বসে আমরা কাজ করব। এবার h এর সময় আমরা যে কোনো একটা h ইকুয়াল ut প্লাস half 3t স্কয়ার, এইটা এই দুইটা সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কটা বের করে ফেলব। চলো তারপরে আসো 2 নাম্বার অঙ্ক। এ বস্তুটি কত বেগে এবং কখন ভূমিতে পতিত হবে
তাহলে আদি বেগ এ বস্তু মুখ ক্ষয় করতেছে তো আদি বেগ u সমান 0 g সমান 9.8 মিটার পার সেকেন্ড। আর কিছু দেওয়া নাই, এর আগে তো সময় দেওয়া ছিল, এখন সময়টা দেওয়া নাই। তাহলে দেখো কি দেওয়া আছে, ভূমিতে পতিত হলে তার অতিক্রান্ত দূরত্ব 120 মিটার। ভূমিতে পতিত হলে তার অতিক্রান্ত দূরত্ব 120 মিটার। এবার বলছে কত বেগে বেগ বের করতে বলছে, কখন কি বের করতে বলছে। তো এই প্রথম বেগ বের করতে গেলে টি ছাড়া সূত্র হচ্ছে b স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2gh। আর সময় বের করতে গেলে এবার তো এখানে b পেয়ে যাবে, সময় বের করতে হলে যে কোনো একটা সূত্র b ইকুয়াল u প্লাস gt, এটা ব্যবহার করে b মাইনাস u সমান gt। সুতরাং b সমান সমান হবে b মাইনাস u বাই g। এখানে মান বসে দিবা। স্যার এটা কি লিখছেন, এই বস্তুটি কত বেগে এবং কখন ভূমিতে পতিত হবে। হ্যাঁ তোলা হলে বলো। তিন নাম্বার, এ বস্তুটি 3 সেকেন্ডে 36 মিটার অতিক্রম করলে সেকেন্ডে
কত মিটার কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এটা করতে হবে ফলন্ত বস্তুর সূত্র দিয়ে রে। দুইটা সময় বলা আছে, একটা হলো t1 3 সেকেন্ড আর একটা হচ্ছে t2 5 সেকেন্ড। এটা হবে b1 আরে h1 36 মিটার, বের করতে হবে h2। তখন আমরা জানি h1 t1 স্কয়ার h2 t2 স্কয়ার। মান বসা দিব। h1 35 মিটার, t1 3 সেকেন্ড স্কয়ার। আচ্ছা আমরা কার মান বের করব? h2 বের করব, তো তাহলে একটু সরাসরি একটু কাজ করি। h2 সমান সমান হবে h1 t1 স্কয়ার ইনটু t2 স্কয়ার। এবার মান বসাও। যাদের দেখে প্রবলেম হয় তোমরা শুধু শুধু দৌড়াদৌড়ি করে লাভ নাই, অপেক্ষা করো বিকেল বেলা থেকে দিব স্যারে। আর এখানে কয়েকটা জয়েন করছে, স্পিকার অন করতেছে না। মান বসাও এখানে। s1 এর মান হচ্ছে 36, t1 এর মান হচ্ছে 3 স্কয়ার, t2 হচ্ছে 5 স্কয়ার। 3 3 9 100। হ্যাঁ দেখো 3 3 9 9 4 9 36 100 মিটার। তারপর 4 নম্বর প্রশ্ন, বস্তুটি 3 সেকেন্ডে প্রাপ্ত বেগ 29 মিটার পার সেকেন্ড হলে 5 সেকেন্ডে প্রাপ্ত বেগ কত? প্রাপ্ত বেগ কত? এরপরে কি হবে? সময় দুইটা আছে, একটা t1 3 সেকেন্ড, t2 5 সেকেন্ড, তারপরে b1 হচ্ছে 29 মিটার পার সেকেন্ড। তারপরে বের করতে হবে b2 সমান কত হচ্ছে। তাও আমাদের পরন্ত বস্তুর সূত্র অনুসারে হবে। পরন্ত বস্তুর সূত্র অনুসারে কি কি? b1 বাই t1 b2 বাই t2। b2 বের করব, তো তাহলে b2 সমান এই t2 টা এই দিকে চলে আসবে, উপরে চলে আসবে, নিচে তো এটা উপরে চলে আসবে।
এই b1 t1 ইনটু t2 এর আগের মতো মান বসাও b1 29 t1 3 আর t2 is 5 এবার যত হয় তত স্যার কত আসছে স্যার 48.33 হ্যাঁ 2-3 মিটার পার সেকেন্ড স্যার যে এটার মধ্যে তো একটা ধ্রুবক ধ্রুবক থাকার কথা না। আর এগুলা পরন্ত বস্তুর ক্ষেত্রে না ধ্রুবক বলতে এটা তো আর কিছু হয় মানে ধ্রুবক বলতে কি বুঝাইছে b1/t1 এর যে রেজাল্ট হবে d2/t2 একই রেজাল্ট হবে b3/t3 একই রেজাল্ট হবে সবগুলা তো সমান এটা সমান সমান হয়ে ধ্রুবক লিখতে পারবা আবার এই দুটাও সমান লিখতে পারবা কথা কি বুঝছো নি তোমার আমার সূত্র ছিল b3/t3 তুমি বলতেছো স্যার এটা ধ্রুবক মানেটা কি মানেটা হচ্ছে কি প্রত্যেকটা সমান আমার এখন দরকার হচ্ছে এই দুইটা অংশ তাই আমি এই জন্য দুইটা অংশ সমান করছি আর বাকিটি আমি লিখে নিয়ে হ্যাঁ গেছে এটা এরপরে লেখো গেল এ বস্তুর কাহিনী এবার সব বি বস্তু দুই সেকেন্ড পর এই বস্তু এক ও দূরত্ব নির্ণয় করো তাহলে এটা বি বস্তুর ব্যাগ আছে 20 আদি ব্যাগ সময় t ইকুয়াল আছে 2 সেকেন্ড g এর মান হবে 9.8 তারপরে বাইর করতে হচ্ছে ব্যাগ তারপরে বাইর করতে হচ্ছে দূরত্ব তারপরে h12 এবার h বাইর করতে গেলে কি সূত্র হইব আরে এটা তো b বের করব b বের করতে গেলে h ছাড়া সূত্র b u gt দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে পদে g থাকে সেই পদের আগে মাইনাস হবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যেই পদের আগে g আছে সেই পদের আগে মাইনাস হবে মান বার করবে b এর মান এবার h ইকুয়াল ut মাইনাস হাফ c স্কয়ার g আছে তাই পদের আগে মাইনাস হচ্ছে এরপর আসো তোলা হলে বলো একজনে
স্যার হইছে। আমাদের মধ্যে স্নেহা কি জয়েন করা যায় না? আচ্ছা আচ্ছা, সমস্যা ইয়া করো কিনা কর, ফেসবুকে বিকেল বেলা দিয়ে দিব। ফেসবুকে সাথে জয়েন আছে নাকি না? আমার আইডি তে না, ওই যে মায়ের মতটাকে ওইটা আছে, ওই গ্রুপের মধ্যে ইয়া দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ফেসবুক লিংকটা দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, ওইটাতে সবগুলো স্যার আজকে পরীক্ষা নেবেন? না না এই না করতে দিব না। বি বস্তুটির সর্বোচ্চ উচ্চতা ও সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় নির্ণয় করো। আদি বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তারপরে সর্বোচ্চ উচ্চতায়, সবসময় সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে কিন্তু 0। সর্বোচ্চ উচ্চতায় নিক্ষিপ্ত বস্তুর বেগ থাকে 0। জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতাকে ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করে। তারপরে সময়টি বের করতে হবে। সূত্র একে এইচ বের করব টি ছাড়া সূত্র দ্বারা, টি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2g ক্যাপিটাল এইচ। এটা বের করব, যেটা দিকে নিয়ে আসে 2gh ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার a স্কয়ার u স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2g, এটা মান বসাই দাও। মানটা বের করে দাও, একটু দরকার আছে মানটা মান। আর t এর মান বের করতে গেলে যে কোন সূত্র, t এর মান বের করতে গেলে সূত্র হলো a, সবচেয়ে সহজ সূত্র হচ্ছে এটা u মাইনাস gt। এবার a gt সমান u মাইনাস b, t সমান হবে u মাইনাস b বাই g। আমরা এই স্যার 20.41 কত 20.41 20 দশমিক নে জি স্যার। না না কি বলো অনেক হবে, না 50-এর উপরে হবে। দেখো তোমরা ইয়া করবা, স্যারের ফেসবুক আইডি ইয়াটা লিংক আছে না, গ্রুপে দাও আছে, ওটাতে জয়েন করো। তাহলে এই যে লাইন কাইটা জায়গা, তাহলে তোমরা ক্লাসগুলো মিস হয়ে যাবে। ওইখানে স্যার পুরো 20.4 ক্লাস এ দেওয়া কি আছে। আসে? জি স্যার। আজকে কত আছে? স্যার 20.41। এত কম আশা তো এই জীবনে সম্ভব না। এটার কথা বলতেছি, এটা ইউর মান তো হইছে 20 স্কয়ার, ওইটা তো 0 আর 2 into 9.8, তো ঠিক আছে, এত কম হলো কেন? আরে যাক যত আছে
20.41 মিটার। হ্যাঁ, সকালবেলা কাজে করাইলাম, আফসানও তাহলে ভুল রেজাল্ট করছে। হ্যাঁ, এত মিটার। আবার এটা বের করো। এরপরের প্রশ্ন লেখো, হ্যাঁ, বি বস্তুটি 30 মিটার উচ্চতা উঠতে পারবে কিনা। বি বস্তুটি 30 মিটার উচ্চতা উঠতে পারবে কিনা। 7 নম্বর প্রশ্ন, বস্তুটি 30 মিটার উচ্চতায় উঠতে পারবে কিনা। আচ্ছা দেখো, এরপরে কি হবে, বি বস্তুটি 30 মিটার উচ্চতায় উঠতে পারবে কিনা। তো দেখো, ক্যাপিটাল এইচ 1 মিটার, এইটা না 30 মিটার থেকে ছোট, সর্বোচ্চ উচ্চতাটা 30 মিটার থেকে ছোট থেকে এটা উঠতে পারবে না। এরপরে তাহলে এই প্রশ্নের জবাব দিতে হবে সর্বোচ্চ উচ্চতাটা বের করে। তারপরের প্রশ্ন, বি বস্তুটির নিক্ষেপের কত সময় পর ভূমিতে ফিরে আসবে। বি বস্তুটি নিক্ষেপের কত সময় পর ভূমিতে ফিরে আসবে। আদিবেগ ইউ ইকুয়াল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। নিক্ষেপ ভূমিতে ফিরে আসলে উচ্চতা h ইকুয়াল 0। ভূমিতে ফিরে আসলে উচ্চতা h এর মান 0, কারণ ভূমি থেকে তার উচ্চতা তো 0। g এর মান হচ্ছে 9.8। এবার বার করতে বলছে নিক্ষেপের কত সময় পর, ওটা হচ্ছে ক্যাপিটাল ডি, এটাকে বিচরণ কাল বলে। বিচরণ কাল, বিচরণ কাল, বিচরণ কাল p ইকুয়াল প্রশ্নবোধক চিহ্ন। এই তখন আমরা d এর মান বের করব শেল ব্যাক ছাড়া সূত্র দিয়ে, h ইকুয়াল ut মাইনাস হাফ gp স্কয়ার। এবার আসো মান বসাও, h এর মান হচ্ছে 0, u এর মান হচ্ছে 20t মাইনাস হাফ, g এর মান হচ্ছে 9.8 at স্কয়ার। উভয় পক্ষে কি পার 4.90, সাইড নোট হবে যেহেতু t is not 0। পদার্থবিজ্ঞানে সময় শূন্য হতে পারে না। এবার 49.t ইকুয়াল টু 20। এবার t সমান কত বের হয় বের করো। হ্যাঁ, 4.08 সেকেন্ড। আর এটা 4.9 না? পয়েন্ট আমি তো আমাদের তো কম আসলো তো বিষয়ে 4.9 এটা 4.9।
এবার 9 নাম্বার প্রশ্ন, কত এ ও বি ভূমি ছাড়া মিলিত হতে পারবে কিনা? মিলিত হতে পারবে কিনা? তখন দেখো এই অঙ্কের সময় দড়ি ফেলতে হবে। দড়ি এ ও বি ভূমি সারা কি সময় পর মিলিত হতে পারবে? এই ক্ষেত্রে আমরা কি করব? এ বস্তুর ক্ষেত্রে আদিবেগ ইউ সমান 0, জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, আর উপরে টি দেওয়া আছে। তাহলে আমরা h1 লিখব। h1 ইকুয়াল ut প্লাস, এটা তো পরন্ত বস্তু, প্লাস হবে হাফ জি টি স্কয়ার। u এর মান 0, t এর তো মান নাই, হাফ জি এর মান 9.8 টি স্কয়ার সমান 4.9 টি স্কয়ার। এবার বি বস্তুর ক্ষেত্রে হ্যালো, আসসালামু আলাইকুম। এখন এই ক্লাসটা ধরে বিকেল বেলা ইয়াতে পাইবা, ফেসবুকে পাইবা, ফেসবুকের লিংক আছে না, গ্রুপে দেওয়া আছে। ঠিক আছে, যে কোনো একটা তোমার আপলোড তোমার আমল আগে কোনো একটা ফেসবুকে ইয়া করে অ্যাড করে দিও। হ্যাঁ, এটাই তো ফেসবুকে কেমনে করে। দেখো বি বস্তুর ক্ষেত্রে কি কি জানা আছে? আদিবেগ, এটারে u1 দিও, u2 ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড। জি এর মান আগে লেখা আছে, দেখো ওই অঙ্কে লেখা আছে, এখানে লেখা দরকার নেই, আর টি উপরে আছে। তাহলে এর সূত্র একই হবে, h2 ইকুয়াল u2p, এটাতে নিক্ষেপ করছি মাইনাস হবে হাফ জি টি স্কয়ার। এবার h2 u2 এর মান হচ্ছে 20, 80 মাইনাস হাফ, জি এর মান হচ্ছে 9.8 টি স্কয়ার। এই শিপা স্পিকার অফ করো। স্যার আমাদের স্কুলে পরীক্ষা কিছু বলছে, বুঝলি না? স্কুলে পরীক্ষা হবে কিনা কিছু বলছে? না না না, সম্ভাবনা থাকতেও পারে। পরীক্ষা কিভাবে নি স্যার এটা হেড স্যার জানতেছে। দেখো তোমাদের এটা কি হইব, আমরা যেটা এই অঙ্কের ক্ষেত্রে, এরকম অঙ্কের ক্ষেত্রে যেটা নিক্ষিপ্ত বস্তুর ওইটার ক্ষেত্রে 1 নং ধরে নিবা। মানে নিক্ষিপ্ত বস্তুর যে এটা পাইবা, সমীকরণটা পাইবা, সেখানে 1 নং ধরবা। এরপরে h1 আর h2, দেখো h1 হচ্ছে এইটা, h2 হচ্ছে এইটা, তারা দুইজন এখানে মিলিত হবে। তাহলে দুইজনের যোগফল হবে 120।
S1 হচ্ছে উপর থেকে আসছে, S2 হচ্ছে নিচ থেকে আসছে, আর তাদের যোগফল হবে 120। হ্যাঁ, এবার লেখো প্রশ্ন মতে S1 প্লাস S2 120, S1 এর মান 90 স্কয়ার প্লাস S2 এর মান 20t minus 4.t স্কয়ার ইকুয়াল 120। 120 t ইকুয়াল 6 সেকেন্ড। 6 সেকেন্ডে মিলিত হওয়ার কথা, কিন্তু আমরা এটা এভাবে করব না। আমরা এখানে মিলিত t এর মান বের হইছে, t এর মান যে বের হইছে 6 সেকেন্ডে মিলিত হবে না, এটা কথা না। এখানে এক নঙ্গে বসাইতে হইব, তাহলে t ইকুয়াল 1 নং হতে পারে S2 equal 26 minus 4.9 6 স্কয়ার। দেখো এটার মান কত আসে। এটা নেগেটিভ হলে মিলবে না। 20 minus 6 minus 4.9 into 36 minus 56.4 মিটার। এইভাবে দেখো, যদি উচ্চতা মানে h2 নিক্ষিপ্ত বস্তুর দূরত্ব যদি নেগেটিভ হয় তাহলে মিলবে না, পজিটিভ হলে মিলবে। যদি হইতো এরকম, তখন বলতাম হ্যাঁ এ ও বি 6 সেকেন্ড পর 56.1 এত মিটার উচ্চতা মিলিত হবে। কিন্তু এখন যখন মাইনাস আসছে তখন লিখবো যেহেতু h নেগেটিভ, h2 নেগেটিভ বা ঋণাত্মক, সেহেতু এ ও বি ভূমি ছাড়া মিলিত হতে পারবে না, ভূমিতে মিলিত হতে পারবে তারা। আমাদের ফিজিক্সের পরীক্ষাটা নিব শনিবারে, যাতে তোমরা ভালো করে নাম্বার ভালো করে পাও। আর ও দিন কে দেখছো আমি কিন্তু যতটা অবজেক্টিভ ঠিক আর 2 মিনিট বেশি দিব, এরপরে স্টপ করে দিব। স্টপ মানে আমি করব না, এটা নিজে নিজে স্টপ হয়ে যাবে। আমি হাত দিলে সবার পরীক্ষা বাদ হয়ে যাবে, টাইমটা সেট করা থাকে ওইখানে। স্যার হ্যালো, স্যার ওই যে টি এর মানটা 4.9 টি এর জায়গায় বসালেও তো এইচ এর মান আসে, তাইলে 2 নাম্বারটা যে বসাইলেন। আমি 2 নম্বরে ওইটা তো পজিটিভ হওয়ার নেগেটিভ হওয়ার সম্ভাবনা নাই, এইটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে, এইজন্য আমরা এখানে বসাইছি। কথা কি বুঝছো নি? কারণ এই বস্তুটা উপরে থেকে গিয়ে আবার নিচে দিকে আসবে, আর এই সমানটা তো সরাসরি মধ্যে আছে, কারণ বেজাল শুধু এইটারে নিয়ে। কথা কি বুঝছো নি? এই কারণ ওই বস্তুটা উপরের দিক থেকে নিচের দিকে এগিয়ে আছে, ওইটা নিয়ে বেজাল না। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বেজালটা হয়, এই জন্য নিক্ষিপ্ত বস্তুটার মধ্যে মান বসাবে। বেজালটা কি রকম হয়? এ বস্তু নিচের দিকে একটা তো বি বস্তু উপর দিকে উঠতেছে, এটা নিচের দিকে পড়ে যায়। মানে এ বস্তু বি এর কাছে আসার আগে কি হয়ে যায়, বি বস্তু আবার ভূমিতে পড়ে যায়, এরকম ঘটনা ঘটে। তাহলে আমাদের এই হচ্ছে ফলন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর কাহিনী। এবার আমরা কিছু মিলিত বস্তুর অঙ্ক করব এখন। সবাই ফেসবুকটার মধ্যে আজকে অ্যাড দিবা, কিন্তু তোমরা না হয়ে ক্লাসগুলো মিস হইতেছে।
স্যার পড়া কি শেষ? না না, হ্যাঁ দেখো, মিলিত বস্তুর অঙ্ক এবার শেষ করি আমরা। হ্যাঁ, তোমরা কি গতি অধ্যায় দেখতেছো? জি স্যার। হ্যাঁ, প্রথম প্রশ্নটা পড়ো এখানে। তোমরা মোবাইলে একটু জুম করে ফেলো। দেখো, শুধু দৌড় শুরু 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি, এটা না, আমার লাস্টে বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কি, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। তো এই বাঘটির ক্ষেত্রে হরিণকে ধরা সম্ভব কি, তোমরা একবার পড়ো, আমি এখন পড়ে বুঝাইতেছি। এত বড় একটি হরিণ এত সুষম বেগে চলার সময় এত পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা এত কেজি বড় একটি বাঘ এত সুষম ত্বরণে এত সেকেন্ড যাবত হরিণটিকে তাড়া করলো, বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব কিনা। তাহলে এই জাতীয় অঙ্ক করতে গেলে কি করতে হবে দেখো এবার। তখন আমরা এই অঙ্কটা করবো কিভাবে, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ মোশে, ইয়ার দিকে তো নিও একটা দিকে। হ্যাঁ ও, তাহলে এটা আমাদের ভালো হয়েছে। এবার আসো, দেখো এটার ক্ষেত্রে কি, এখানে হচ্ছে বাঘ, এখানে হচ্ছে হরিণ, আমার এখানে সময় দিচ্ছে 30 সেকেন্ডে বাঘটি হরিণটিকে ধরতে পারবে কিনা। যদি সময় না দেওয়া থাকতো আমি কি করতাম, সময় না দেওয়া থাকলে এর আগের মতো আমরা ধরে নিতাম অঙ্কটাকে। দেখো দুইটা নিয়মে বলতেছে, এখানে সময় বলছে যে বাঘ থেকে হরিণের দূরত্ব 75 মিটার, 30 সেকেন্ডে বাঘটি হরিণটিকে ধরতে পারবে কিনা। এই ক্ষেত্রে আমরা কি করব, হরিণের ক্ষেত্রে অধিকাংশ দূরত্ব বের করব, বাঘের ক্ষেত্রে অধিকাংশ দূরত্ব বের করব, হরিণের ক্ষেত্রে অধিকাংশ দূরত্ব বের করব। বের করার পরে যেহেতু সময় দেওয়া আছে 30 সেকেন্ড, ওই ক্ষেত্রে কি হইব, সময় দেওয়া থাকলে 30 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব বাঘের আর 30 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব হরিণের বের করব। বের করার পরে বাঘের সাথে অতিরিক্ত 75 মিটার দূর করা লাগবে। আবার বুঝাই বলে যেহেতু সময় দেওয়া আছে, আমরা বাঘের সাথে বাঘেরও 30 সেকেন্ডে বাঘের অধিকাংশ দূরত্ব, 30 সেকেন্ডে হরিণের অধিকাংশ দূরত্ব বের করব। বের করার পর বাঘ যেহেতু পিছনে আছে তার সাথে 75 যোগ করব। যোগ করার পরে যদি এই দূরত্বটা এটা তো সমান হয়, এই s টা যদি s2 এর সমান বা বেশি হয়, এই s বাঘের এই s টা যদি s2 এর সমান বা বেশি হয় তাহলে হরিণটাকে ধরতে পারবে, আর কম হলে ধরতে পারবে না। আর বুঝানো লাগবে, এটা সাবা বুঝানো লাগবে। জি স্যার বুঝছি। আচ্ছা, তোমার গতকালকে প্রবলেমটা হইছে কি, তুমি সাবসেটের জায়গায় সমান চিহ্ন দিছো। জি স্যার পরে এটা বুঝছি, মানে স্যার পরে দেখার পরে বুঝছি এই জায়গায় ভুল হয়েছে। কল দিয়ে দিও, ইয়াতে হোয়াটসঅ্যাপে কল দিয়ে দিও, বুঝছনি। আচ্ছা স্যার। আচ্ছা এরপরে আসো, তাহলে গেছে তো এটা। এরপরে হবে কি, যদি সময় দেওয়া না থাকতো, এবার এইটার কাহিনী কি হইব, সময় না দেওয়া থাকলে হরিণ তো সমবেগে s = dt, বাঘ ছিল সমত্বরণে, তখন তার এটা বের করতাম
ইউডি প্লাস হাফ এটি স্কয়ার। তখন লিখতাম প্রশ্ন মতে। দেখো সময় দেওয়া না থাকলে যেটা হয় সেটা হবে প্রশ্ন মতে আমরা উপরে ধরে নেব, মনে করি বাঘটি হরিণটিকে কি সময় পর ধরতে পারবে। তখন আমরা এবার প্রশ্ন মতে যে পিছনে থাকবে তার আগে লিখবো, যেহেতু বাঘ পিছনে এই জন্য বাঘটা আগে লিখবো, হরিণটা সামনে এই জন্য হরিণটা মাইনাস দিয়ে লিখবো। তারপরে সমান সমান হবে 75, যে ডিসটেন্স দেওয়া থাকে সেইটা লেখা হবে এখানে। তাহলে এই জাতীয় আবার গাড়ির ক্ষেত্রেও কিন্তু এরকম আছে, মিলিত বস্তুগুলোর ক্ষেত্রে মিলিত বাঘ, মিলিত বস্তু, আবার ইঁদুর এবং বিড়াল অঙ্ক আছে। এইগুলোর ক্ষেত্রে সময় দেওয়া থাকলে ওই দূরত্ব বের করে সময় দিয়ে তারপরে এমনি বাদ করতে এটার মতো, সময় না দেওয়া থাকলে এটার মতো বাদ করতে হবে। এরপরে এখান থেকে টি এর মান যেটা বের হবে এটা। এরপরে অনেক সময় সাইজে কি কতবার মিলিত হবে, যাত্রা পথে কতবার মিলিত হবে, তখন টি এর মান যতটা বের হয়, টি এর মান অনেক সময় বের হয় 2টা 3টা মান বের হয়, উৎপাদক করে মান বের করতে হয়। তখন কি হইব, তখন টি এর মান যতটা বের হয় মিলিত ততবার মিলিত হইতে পারবে। এই গেছে মিলিত বস্তুর গুলা। তাহলে এটাকে এইভাবে করবা, দেখো এখানে একটা কি পেয়েছি আমরা, কিনা কয় বিড়াল আর ইঁদুর। তো বিড়াল আর ইঁদুর কি হয়েছে, তাদের সামনে একটা রুটি আছে, দুটোটাই দুধ দিছে, দুটোটাই মনে হয় সমবেগ। রুটি সংগ্রহ করার জন্য একটি ইঁদুর বি অবস্থান হতে এত সমবেগে চলছে এবং এই অবস্থানে বসে থাকা একটি বিড়াল ইঁদুরকে লক্ষ্য করলো এবং ইঁদুরটির আগে রুটি সংগ্রহ করার জন্য এত সমতলে একই রাস্তা বরাবর ছুটতে থাকলো। এবার হচ্ছে কি আগে রুটিটি সংগ্রহ করতে, মানে বিড়ালটির পৌঁছানোর পূর্বে ইঁদুরটির পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব কিনা। তাহলে আমরা কি করব, এখানে সম্ভব কিনার জন্য এটা করতে গেলে যেটা করতে হবে দেখে তোমাদের মাথা থেকে বুদ্ধি বের হয় কিনা। এটার ক্ষেত্রে দেখো সময় দেওয়া আছে আর দূরত্ব দেওয়া আছে, এই দুটা এইখান থেকে এইখানে যাইতে কত সময় লাগে এটা বের করব। তারপরে বিড়ালটা তার এ অবস্থান থেকে সি অবস্থানে যাইতে অর্থাৎ কত 25 মিটার যাইতে যে সময়টা এটা বের করব। যার সময়টা কম লাগবে তার পক্ষে এই দুটি ধরা সম্ভব হবে। তাহলে এটার ক্ষেত্রে পৃথক পৃথক ভাবে সময়টা বের করবা, কারণ এর আগে মিলিত বস্তুর ক্ষেত্রে এই দূরত্বটা দেওয়া থাকতো না। দেখো এতক্ষণ যে আমরা অঙ্ক করাইছি এর আগেটা যে বুঝাইছি বাঘের ক্ষেত্রে হরিণের ক্ষেত্রে এই দূরত্বটা দেওয়া ছিল না। এখানে যেহেতু পুরো দূরত্ব দেওয়া আছে তাহলে আমরা সময় দিয়ে বের করব। সময় দেওয়া থাকলে দূরত্ব দিয়ে বের করতে হইব, দূরত্ব দেওয়া থাকলে সময় দিয়ে বের করতে হবে, আর কোনোটা দেওয়া না থাকলে সময় বাইর করে জবাব দিব আমরা। এরপরে আসো গতকালকে অঙ্ক যে করাইছি আমরা বুঝেছিলাম গত গ্রাফের অঙ্ক। এইখানে দেখো গ্রাফের অঙ্কটা, উদ্দীপকের তথ্যের আলোকে ষষ্ঠ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ষষ্ঠ সেকেন্ড বলছে, ষষ্ঠ সেকেন্ড তোমরা একটু মোবাইলে নিজেরা মোবাইলে একটু জুম করো, জুম করে দেখো। এরপরে দেখো
এখানে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলছে একটা, ষষ্ঠ মানে 6 নাম্বার সেকেন্ডে কত। এবার এইটা কিভাবে বের করব? প্রশ্নের মধ্যে কোনো 6 উল্লেখ নাই, দেখো উদ্দীপকে কোনো 6 উল্লেখ নাই। উদ্দীপকে 6 যদি উল্লেখ না থাকে তাহলে কেমনে বের করব? তখন আমরা শুধু আদিবেগ জানি ইউ ইকুয়াল 0। এখানে ষষ্ঠ বলছে 6 বলে নাই, তাহলে টি এর মানও জানি না। তাহলে আমাদেরকে কি করতে হইব? ইউ লাগবে, আর এটা দেখো পুরাটা সমতলন। 10 থেকে 0 গেলে 10 হয়, 20 থেকে 10 গেলে 10 হয়, 30 থেকে 20 গেলে 10 হয়, 40 থেকে 30 গেলে 10 হয়, 50 থেকে 40 গেলে 10। পুরাটা সমতলনে চলে, পুরাটা। তোমরা পুরাটা চিন্তা করার দরকার নাই। আমরা যে 6টা আছে 4 এবং 8 এর মধ্যে, 4 এবং 8 এর মধ্যে, এই এতটুকুর মধ্যে আমরা ত্বরণ বাইর করব। ইউ সমান 0, শেষ বেগ সমান 20, আর টি সমান 8 দ্বারা ত্বরণ বাইর করি আমরা। শুরু করি। ইউ সমান 20, ইউ সমান হবে 20 আর 0, টি সমান হবে 8 সেকেন্ড, শেষ বেগ হচ্ছে কত? 20 তে বলছিলাম 20 মিটার পার সেকেন্ড। এইখান থেকে আমরা ত্বরণটা বের করে ফেলি। v - u / t ডাইরেক্ট সূত্র ব্যবহার করা যায়। 20 - 0 8। এবার সমান কত হয়ে যায়? হবে 2.5 মিটার পার সেকেন্ড। এরপরের প্রশ্ন হইছে যদি তম সেকেন্ডগুলা চায়, ষষ্ঠ সেকেন্ড বলছে, এরকম ষষ্ঠ সেকেন্ড চাইলে আমাদেরকে বের করতে হবে প্রথম থেকে 6 সেকেন্ড পর্যন্ত দিগান্ত দূরত্ব এবং প্রথম থেকে পঞ্চম 5 সেকেন্ড পর্যন্ত দিগান্ত দূরত্ব। স্যার আবার বুঝাই বলি, যদি আমাদেরকে তম সেকেন্ডগুলা বলে, ষষ্ঠ সেকেন্ড, সপ্তম সেকেন্ড, 20তম সেকেন্ড, এরকম যদি বলে, যততম সেকেন্ড বলে প্রথম থেকে তত সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ টি এর মান তত ধরে একটা দূরত্ব বের করব। এরপরে আরেকটা দূরত্ব বের করব প্রথম থেকে তার থেকে 1 সেকেন্ড কম। যদি 20তম বলছি না, তাহলে আরেকটা দূরত্ব বের করতে হইব টি এর মান 19 ধরে। আর আমাদের এখানে বলছে ষষ্ঠ, তো তাহলে টি এর মান 6 ধরে একটা দূরত্ব বের করব, আর টি এর মান 5 ধরে একটা দূরত্ব বের করব আমরা। তাহলে দেখো কিভাবে হবে এটা। দেখো প্রথম 6 সেকেন্ড এর জন্য টি সমান 6 সেকেন্ড, ইউ সমান সমান এই 0 এটাই হবে, কারণ প্রথম থেকে বলছি। ত্বরণ s সমান সমান 2.5। এবার আমরা এখান থেকে s1 বের করব। s1 ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার। মান বসাও, u এর মান 0, t এর মান 6, হাফ এর মান 2.5, t এর মান হচ্ছে 6 স্কয়ার। এরপরে আসো 2.5 divided 2 into 45 মিটার। এরপরে আসো প্রথম 5 সেকেন্ড এর জন্য হবে টি এর মান 5 সেকেন্ড। ওই ইউ 0 হবে কারণ প্রথম বলা হয়েছে। এ হবে 2.5 মিটার পার সেকেন্ড। এবার s2 সমান সমান হবে ইউ টি, একটা কাজ করতে পারি আমরা, এটাকে ধরতে পারি t1, এটাকে t2 প্লাস হাফ
8e2 স্কয়ার 0 5 হাফ 2.5 আর এই 5 স্কয়ার 31.25 মিটার এটা আসবে। এবার হবে কি তাহলে ষষ্ঠ মানে হচ্ছে তুমি 1 থেকে প্রথম 6 সেকেন্ডে গেছো এতটুকু দূরত্ব হ্যালো হ্যাঁ বলো বিকে আচ্ছা এই আমার ইয়াটা ফেসবুকের সাথে অ্যাড নাই না না আজকে পরীক্ষা না ফেসবুকে দিয়ে দিছি তো এটা নাই তো পরীক্ষা ইয়াতে দিয়ে দিছি না গ্রুপে লিখে দিছি তো আর আজকে বিকেল বেলা ক্লাসটা দিয়ে দিব ঠিক আছে হ্যাঁ এরপরে দেখো তাহলে প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হইছে তাহলে এইটা হবে ষষ্ঠ 6তম সেকেন্ড এই 1 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব হইছে তাহলে ষষ্ঠ মানে হচ্ছে শেষ 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তাহলে আমরা কি করব এটা থেকে s1 থেকে s2 বিয়োগ করব তাহলে একবার সুতরাং এততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল s1 মাইনাস s2 এবার যত হয় তত চলো স্যার অঙ্কতে a বের না করে s equals to u plus v by 2 into t সূত্রটা দিয়ে বের করলে হবে না? কেমনে b আসেনি কি আমার এখানে ও আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা কাজ করো এই অধ্যায়টা আরো একটু ভালো করে পড়বা তোমাদের এই শুক্রবারে নিব না শুক্রবারে বাকি সৃজনশীলগুলো বুঝাবে এই অধ্যায় শনিবারে পরীক্ষা নিব শুক্রবারের পরীক্ষা হচ্ছে ইয়াটা কিনা কয় রসায়ন আর 15তম অধ্যায় সাধারণ গণিত ওই দুটাই পরীক্ষা 30 নাম্বার বা 40 নাম্বার এরপরে কিন্তু এটা ঠিক টাইমে বন্ধ হয়ে যাবে এরপর আবার চালু কেমিস্ট্রি কোন অধ্যায় কেমিস্ট্রি প্রথম দ্বিতীয় আচ্ছা সবাই ভালো থাকবে ফিজিক্স এটা খুব ভালোভাবে করবা কিন্তু